7 দিন পর খুলে দেওয়া হলো লামডিং বদরপুর পাহাড় লাইন। রবিবার সকালে লামডিং বদরপুর পাহাড় লাইনে প্রথমে জাতিঙ্গা লামপুর এবং নিউ হাফলং স্টেশনের মাঝখানে 108/7 থেকে 8 কিলোমিটার রেল লাইনের ওপর ধস সরিয়ে পরীক্ষামূলকভাবে একটি ইঞ্জিন চালানো হয়। গত 23 জুন সেখানে ধসের কারণে বন্ধ হয়ে পড়েছিল জাতীয় সড়ক এবং রেলপথ। বন্ধ ছিল সমস্ত ট্রেন পরিষেবা, যার ফলে বরাকের 3 জেলা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে গোটা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই অংশ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মঙ্কু দাস। মঙ্কু, এখন কি পরিস্থিতি? নিশ্চয় কুণ্ডল, আজ 7 দিনের পরে ডিমা হাসাওতে রেল চলাচল আবার আরম্ভ হয়েছে। আর সেটা আরম্ভ করার আজকে প্রথমেতে রেল চলাচল মানে ট্রাইলোর কারণে রেল মালগাড়ি দিয়ে চালানো হয়েছে রেল। তারপর পরে অল্প সময় পরে রঙ্গিয়া এক্সপ্রেসও আমার ডিমা হাসাও হয়ে চলে গেছে রঙ্গিয়া এক্সপ্রেসও। তারপর আজকে থেকে ট্রাইলোর কারণে তারপর কালকে থেকে সব ট্রেন ঠিক টাইমে চলবে আমার ডিমা হাসাও লাইনেতে। তারপর ওর সঙ্গে সঙ্গে যে ওটাও আরেকটা হয়েছে যে আমার বাই রোড যে ট্রাক চালকদের ওরাও মানে একটা মানে ওরা নিজের মধ্যে যে বলতেছে যে বাই রোডে হাফলং থেকে সিস্টার যাওয়ার যে বাই রোড ছিল, বাই রোডটা শুধু প্রাইভেট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু ওরা বলছে যে আমাদের কারণে এখন তো খোলা হয়ে নাই। কিন্তু এটাও সত্যি যে ওদের কারণে খোলার উচিত। কিন্তু এখন রাস্তার যে দুরবস্থা হয়েছে এই কারণে ওদেরকে এখন 2-3 দিনের টাইম দেওয়া হয়েছে। 2-3 দিনের পরে ওদেরকেও খুলে দেওয়া হবে, কিন্তু এখন খালি প্রাইভেট গাড়ি যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। মঙ্কু, তাহলে বিকল্প কি আর কোনো উপায় আছে এই পাহাড় লাইনের এই ধসের জেরে? অর্থাৎ বর্ষাকালে আকছাড়ি উত্তর পূর্বের একাধিক অঞ্চলে ধস হয়, পাহাড় লাইনেও ধসটা হয়। সেক্ষেত্রে এর কি অস্থায়ী কোনো বিকল্প উপাদান আছে? পাহাড় লাইনে যে অবস্থা হয়েছে, যে ওই দুরবস্থার কারণে 7 দিন পরে রেলপথ খোলা হয়েছে, কিন্তু বাই রোডের অবস্থা এমনই খারাপ হয়েছে যে NH-27 এমনই খারাপ হয়েছে। তারপর এই কারণে আজকে শুধু প্রাইভেট গাড়ি ছাড়া হয়েছে। তারপর এখন তো কোনো অন্য ভেহিকেল, প্যাসেঞ্জার গাড়ি, কোনো কমার্শিয়াল গাড়ি কোনো যাতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ মঙ্কু।